সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ভালো লোকে হোকে বার পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাড়ি পাল্লা। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে দেখেন জীবনের প্রথম ভোট হাসনাত আব্দুল্লাহ ভাইকে দিলাম। দুর্নীতিমুক্ত দেবিদ্বার গড়ার লক্ষ্যে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের বিকল্প কোনো নাই, এজন্য জীবনের প্রথম ভোটটাই হাসনাত আব্দুল্লাহ ভাই শাপলাকুলি মার্কায় দিলাম। পুরা দেশ দুর্নীতিমুক্ত করতে হাবুড়ে দিলাম। আলহামদুলিল্লাহ, ডান। নায়েবে আমির আছে। ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট। নোয়াখালী 3 আসনে বোরহানবার জন্য এই ছোট্ট গিফট, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এবং গণভোটে হ্যাঁ। নৌকা ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ। সাধারণ আপনারা যে গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম, আপনি কি 17 ভোটার? হ্যাঁ, 17 আপনারা কাকে চাচ্ছেন? বিএনপি কে চাই। বিএনপি কে চান? আপনারা কি 17 ভোটার? হ্যাঁ। 17তে আপনারা কাকে বেছে নিচ্ছেন? এখনো সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত সৌদি আরবে দাড়ি পাল্লা, কাতার ওমানে দাড়ি পাল্লা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে ফেসবুকে একটা ক্যাম্পিং আমরা দেখলাম হ্যাঁ এবং না এর পক্ষে। স্ট্যাটিস্টিক্যাল জরিপে হ্যাঁ জয়যুক্ত হয়েছে 90%, না পাইছে 10% ভোট। এখন হ্যালো গাইস, আমরাও কিন্তু পারি প্রবাস থেকে বাংলাদেশের সরকার নির্ধারণ করার জন্য। প্রবাস থেকে আমাদের মূল্যবান ভোটটা আমরা সবাই বাহারাইন 17 নম্বর পোস্ট অফিসে চলে আসলাম দেওয়ার জন্য। দেখেন আমরা কত সবাই খুশি, দেখছেন? এই যে দেখেন আমরা সবাই যার যার ভোটটা প্রয়োগ করার জন্য পোস্ট অফিসে চলে আসলাম, ডিউটি সাইডা বাংলাদেশের সরকার নির্ধারণ করার জন্য। এই যে দেখেন 17 নম্বর পোস্ট অফিস। কি আপনারা খবর সবাই খুশি নেই? সবাই খুশি। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার ভোটটা দিতেছি, আমি আমার ব্যক্তিগতভাবে, আমি আমার যোগ্য লোককে আমি আমার ভোটটা দিতেছি। আমি মনে করি আপনারাও আপনাদের ব্যক্তিগতভাবে, আমি সাজেস্ট করবো না যে আপনারা কোথায় ভোট দেবেন, কী করবেন, ওটা আমি আপনাদের সাজেস্ট করবো না। আমি মনে করি আপনারা আপনাদের ব্যক্তিগত লোককে আপনারা ভোট দেবেন, যারা যোগ্য, যে আপনি যে ভোটটা দিতেছেন যে যোগ্য লোক, ওরাই ভোটটা দিবেন। আমি আমার ব্যক্তিগতভাবে, আমি আমার পক্ষ থেকে আমি দাঁড়িপাল্লাকে ভোটটা দিলাম এবং আমি আয়ের পক্ষে আছি। তারা ঘরে ঘরে যাই সেটা বুঝায় বেডিয়েত্রে বুটটা জাগা মতো দিয়েন, তারা জানে না চাবি তো এনবে না। চাচা ভোট দিতেছেন? কিসে কিসে ভোট দিবে? দাড়িপাল্লায় ভোট দিবেন? ঠিক আছে ঠিক আছে, তো দাড়িপাল্লায় ভোটটা দেন। দাড়িপাল্লা ঠিক চিহ্ন দেন। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা।
দেখো দেখো কেটে গেছে বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতিদার, জনগণ জানে সমাধান। আমি সহ আরো 5 জনের ব্যালটের খাম জমা দিতে যাচ্ছি। যাদের ব্যালটের খাম তাদের কর্মব্যস্ততার পোস্ট অফিস থেকে দূরত্ব কর্মজীবী প্রথমবার বিদেশ থেকে মালয়েশিয়া থেকে ভোট দিতে যাইতেছি পোস্ট অফিসে। তো প্রবাসীদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি। প্রবাসীদের প্রথম ভোট দুর্নীতিবাজের বিপক্ষে হোক। প্রবাসী সৌদি আরবে দাঁড়িপাল্লা, কাতার ওমানে দাঁড়িপাল্লা। এটা ভিত্তিতে দিতে হবে। ঠিক ছিল না হইছে। এটা ভিত্তিতে প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। কি আঙ্কেল কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভোট দিছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই মানে দাঁড়িপাল্লা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এবার কিন্তু জামাত চলে যাবে ইনশাআল্লাহ। এই মাত্র বাংলাদেশে ফোন দিয়ে বউকে বললাম, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এইবারের নির্বাচনের খবর কি রে বউ? বউ বলেছে, ওগো স্বামী, মানুষের যে ঢেউ, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার ঠেকাতে পারবে না কেউ। 2024-এর পরে নতুন একটা রক্তের গ্রুপ বাড়িয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 71-এর চেতনা আর রাজাকারের গল্প দিয়ে আমার দেশটাকে ধ্বংস করা হয়েছে, আর মানুষের অন্তরে ঘৃণা তৈরি করা হয়েছে। এজন্য বাইরের দেশগুলো আমাদের দেশের মধ্যে ইনভেস্ট করতে চায় না। এই যে দেখেন মালয়েশিয়া। দাঁড়িপাল্লায় আমি ভোট দেবো। দাঁড়িপাল্লা পুরো মিডল ইস্টে দাঁড়িপাল্লা। সালাম আলাইকুম।